প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর প্রথম ধারা 7 নম্বরের 3 দেওয়া আছে। তোমরা দেখো 7-এর 3 কে 1 থেকে n পর্যন্ত সমষ্টি হইল তোমার -8.0.5 টু দি পাওয়ার k - 1 কিন্তু -255/16। তাহলে আমরা এখন k into 1 হলে k into 1 হলে -8.0.5 টু দি পাওয়ার k - 1। তাহলে k এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে এই রাশিটির মান 0 হয়। তাহলে 0 হলে আমরা জানি যে 0.5 এর মান 0, তাহলে কোন কিছু মান 0 হলে এর মান 1, তাহলে এককে 1 দ্বারা গুণ করলে -8 তাই না। অনুরূপভাবে k কিন্তু 2 হলে -8 0.5 k to the power -1 0.5 to the power k - 1, তাহলে -8 ডট এত এর মান 2 বসালাম k এর মান, তাহলে -8 k এর মান 2 বসালে 2 থেকে 1, তাহলে আমরা এই দুইটা রাশিকে গুণ করি তাহলে দেখা যায় যে -4 আসে। তোমরা ক্যালকুলেটরে একটু গুণ করে নিও। তাহলে k কিন্তু 3 হলে -8.0.5 টু দি পাওয়ার 0.5 টু দি পাওয়ার k - 1, k মান 3 হলে তাহলে এর মান থাকবে 2 থেকে 2 5 25 কে 8 দ্বারা গুণ করলে দেখা যায় যে -2 আসে। কোনটা সেটা ক্যালকুলেটরে একটু ক্যালকুলেশন করে নিবা। আমরা এইভাবে যদি k1 অর্থাৎ 3 করি তাহলে বসাইতে পারি, তবে আমি আর যাই না ওদিকে, এদিক থেকে আমরা ডট ডট এই পর্যন্ত চলে গেলাম। তাহলে সুতরাং k কিন্তু যদি আমরা তোমার n বসাও তাহলে -8.0.5 টু দি পাওয়ার k এর মান যদি n বসাও তাহলে আমরা -8.0.5 টু দি পাওয়ার n - 1 উক্ত রাশিগুলো নিয়ে যদি আমরা একটা ধারা গঠন করি তাহলে আমরা লিখতে পারি এরকম। তাহলে এখানে 8 into 8 r এর মান হাফ বের হয়। তাহলে গুণোত্তর দ্বারা n পদের সমষ্টি আমরা জানি n সমান, যেহেতু এখানে r ছোট 1 - r টু দি পাওয়ার n, আমরা এখানে রাশিগুলির মধ্যে মান বসিয়ে ক্যালকুলেশন করে দেখছি যে মাইনাস এটা উল্টায় দিলে r দিলে -16 আসে, -1 হাফ টু দি পাওয়ার n। তাহলে আমরা লিখতে পারি এটার সমষ্টি দেওয়া ছিল 255, তাহলে আমরা sn এর মান পেয়েছি -16 সেকেন্ড পদ্ধতি r 1 - হাফ টু দি পাওয়ার n। তাহলে এটা প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি। উভয় পক্ষে এই 16 এর সাথে যেহেতু গুণ আছে 16 দ্বারা এটা ভাগ করলে নিচে চলে আসবে -16 গুণ 16 256, মাইনাস মাইনাস উপরে নিচে চলে গেল ভাগ দিলে। এখানে আমরা মাইনাস হাফ ওদিকে যদি আমরা সরল করি, এক যদি ওদিকে নেই তাহলে 255 - 256 হয়। 256 থাকে হলো -1, তো ওই দিকে মাইনাসটা বাদ দিলে এখানে থেকে হাফ এর পর হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা লিখতে পারি এই -56 মাইনাস তো চলেই গেল, তাহলে হাফ এর পর 8 দিলে, সুতরাং আমরা এদিকে লিখতে পারি দেখো যে n ইকুয়াল টু ওই দিকে বেস হাফ হাফ বাদ দিলে আমরা n ইকুয়াল টু 8 পাই। তাহলে উক্ত রাশিটির মান নির্ণয় করতে বলা হয়েছিল যে মান নির্ণয় করো তোমরা n এর মান। তাহলে আমরা n এর মান মানে পদ সংখ্যা আমরা পেয়ে গেলাম 8, অতএব নির্ণয় মান পেয়ে গেল তোমরা। সুতরাং নির্ণয় মান n সমান 8। দিস ইজ आंसर। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছায়। আমি তাকে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলেই সুস্থ থেকো, ভালো থাকো।